আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে করে দেখাবো টুনা ফিশের কাবাব। তো এটা যেকোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। মিনা বাজার, আগুরা, স্বপ্ন, বিগ বাজার যেকোনো সুপার শপে আপনারা এই ক্যানগুলো পেয়ে যাবেন টুনা ফিশের। তো এটাতে প্রসেস করাই থাকে। তো আমি পানিটা চিপড়িয়ে ভিতরে যে ক্যানের মধ্যে পানিটা ছিল সেই পানিটা চিপে আমি ফিশটাকে বের করে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি কুচি করে, আর 3টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা এখানে কম বেশি করে নিতে পারবেন অথবা গাজরও অ্যাড করতে পারবেন। আমি আজকে আর তেমন কিছু দেইনি। তো আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে, ভালো করে গরম অবস্থাতে এটা ম্যাশ করে নেবেন সুন্দর করে। আর এখানে আমি লবণ, মরিচের গুঁড়া, আর এখানে আমি শাহি গরম মশলা গুঁড়া দিলাম। এটা আমি ঘরে তৈরি করেছিলাম। আর এখানে তেলে নেওয়া জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো এইটা আপনাদের পরিমাণ বুঝে আপনারা মশলার পরিমাণটা অ্যাড করে নেবেন। আমার এখানে যেহেতু একটা ক্যান আমি ইউজ করেছি আর 3টা আলু ইউজ করেছি, তো সেই পরিমাণে আমি মশলাগুলো নিচ্ছি। আর এখানে আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। অবশ্যই লেবুর রসটা ইউজ করবেন, এতে টেস্ট যেমন ভালো আসে তেমনি মাছের যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা অনেকে পছন্দ করেন না। তো সেক্ষেত্রে এই লেবুটা ইউজ করলে সে ফ্লেভারটা লাগবে না, আর টেস্টও কয়েক গুণ বাড়াই তুলে। তো এখানে আমি কিছু টেস্টিং সল্ট ইউজ করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। টেস্টের জন্য আমি দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে। আর এখানে আদা রসুন বাটা একসাথে আমার করা আছে, সেটা আমি কিছু পরিমাণে দিয়ে দিলাম। তো সেগুলো দিয়ে একসাথে আমি একটু মাখিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর কিছু বিস্কুটের গুঁড়া আমি নিয়ে নিয়েছি। তো এটা আমি ভালো করে আমি মাখিয়ে নেব। বিস্কুটের গুঁড়া আর ডিমটা দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। অবশ্যই ডিমটা ব্যবহার করবেন। ডিমটা যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে কাবাবগুলো তেলে দেওয়ার সাথে সাথে ভেঙে যেতে পারে। ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। তো এখানে আমি ডিম আর বিস্কুটের গুঁড়াটা দিলে একটু ক্রিস্পি ভাব আসবে, তাই চেষ্টা করবেন বিস্কুটের গুঁড়াটা দেওয়ার জন্য। তো এই যে দেখেন, একটা ডিম দেওয়ার পর আমার এই যে কি সুন্দর মুট করে এসেছে, কাবাবের শেপে আসা যাচ্ছে। যদি দেখেন যে কাবাবের শেপে আসছে না, তাহলে সেক্ষেত্রে আপনারা আরেকটা ডিম ইউজ করতে পারবেন। তো আমার একটা দিয়ে কাজ হয়ে গেছে। যে কোনোভাবে আপনারা শেপ দিয়ে নেবেন। এই যে আমি একটা কেন দিয়ে আমার মোট 13টা কাবাব হয়েছে। তো এই যে আমার কাবাবগুলো রেডি। তো এইটা আপনারা ফ্রোজেন করতে পারেন। এই অবস্থাতে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যে কোনো সময় আপনারা ভেজে খেতে পারবেন। তো এখানে আমি তেল সামান্য গরম করেছি, একদম পুরোপুরি গরম করবেন না, তাহলে তেলে দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে। তো হালকা একটু গরম করে মিডিয়াম আঁচে রেখে, একদম মিডিয়াম আঁচে রেখে এই কাবাবগুলো আস্তে আস্তে ভেজে নেবেন। জোরে ভাজতে যাবেন না হিট দিয়ে, তাহলে ভেঙে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। তাই আস্তে লো ফ্লেমে এই কাবাবগুলো আস্তে আস্তে আপনারা ভেজে নেবেন। তো আমার কাবাবগুলো সব ভাজার পরে রেডি হয়ে গেছে, লাল লাল মুচমুচে করে আমি রেডি করে নিয়েছি। এটা আপনারা পোলাও, ভাতের সাথে খুব মজা করে খেতে পারবেন, অথবা সন্ধ্যার নাস্তাতেও আপনারা খেতে পারবেন। খুবই মজার একটা কাবাব, বাচ্চাদের অনেক পছন্দ হবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।